জি বাংলার দিদি নম্বর ওয়ান যে প্রোগ্রামটি নায়িকা রচনা ব্যানার্জি করেন সেই প্রোগ্রামের আজ অডিশন রঘুনাথগঞ্জের বিবেকানন্দ ক্লাবে। জি বাংলার পক্ষ থেকে দুজন এসেছেন এই অডিশনের ইন্টারভিউ নিতে। এখান থেকেই তাদের বাছাই পর্ব চলবে। বাছাই পর্বে সিলেকশন হলে ডিরেক্ট চলে যাবে জি বাংলার শুটিংয়ের প্রোগ্রামে। রঘুনাথগঞ্জে এত বড় অডিশন এই প্রথম। সম্ভবতই ক্লাবের পক্ষ থেকে খুব আনন্দিত। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, এখান থেকে যদি কেউ জি বাংলার অডিশনের চান্স পায় তবে আমাদের একটা গর্বের বিষয়। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বপন সিংহ রায়, আনন্দ এবং শফিকুল আলম সহ সমস্ত ক্লাব সদস্যবৃন্দ বিবেকানন্দ ক্লাবের। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কি কর্মসূচি ছিল? জি বাংলা অত্যন্ত জনপ্রিয় একটি শো দিদি নাম্বার ওয়ান, তার অডিশন আমাদের রঘুনাথগঞ্জ বিবেকানন্দ ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। কয়দিন চলবে? আজকে 11টা শুরু হয়েছে, 4টা পর্যন্ত থাকবে। এখান থেকেই তো কোনো নক্ষত্র উঠে যাবে জি বাংলা? অবশ্যই যাবেন তো বটেই। আপনাদের কেমন লাগছে? কতটা উৎসাহিত? অবশ্যই আমরা ক্লাব কর্তৃপক্ষ হিসেবে আমরা তো অবশ্যই এটাতে আনন্দিত যে আমরা এত বড় একটা শোয়ের অডিশনের জন্য আমরা আমাদের ক্লাবকে ব্যবহার করার অনুমতি দিয়েছি। অবশ্যই আমাদের ভালো লাগছে যে আমাদের জেলা থেকে বা আমাদের এলাকা থেকে কেউ যদি ওখানে গিয়ে অন্তত পারফর্ম করে নিশ্চিতভাবে আমরা আনন্দিত হব। আপনার নাম? শফিকুল আলম। আমরা বেসিক্যালি জি বাংলা দিদি নাম্বার ওয়ান টিম থেকে এসেছি। আমার নাম অনির্বাণ কর, আমি সিনিয়র রিসার্চার যে আমাদের যে দিদি নাম্বার ওয়ান শো হয় সেই প্রোগ্রামে। তো সেখানে আমরা একটা আলোচনা করি যে আমরা যে প্রত্যন্ত অঞ্চলের মায়েরা, বোনেরা, দিদিরা যাই বলি না কেন, তো সেখান থেকে তারা যদি কলকাতায় যায় তো তারা কলকাতায় গেলে একটা হিউজ খরচা আছে এখনকার দিনে, সেটা ট্রেন ভাড়া বলি না কেন বা খাওয়া দাওয়া যাই বলি না কেন। তো সেখান থেকে মানে তাদের যে মানে যাতায়াত যে বিষয়টা, এবং কলকাতা থেকে যদি আমি বলি বহরমপুর বলি বা মুর্শিদাবাদই বলি জেলা, তো সেটা অনেকটা ডিস্টেন্স। তো সেই জন্য আমাদের টিম মেম্বাররা একটা আলোচনা করি যে আমরা মুর্শিদাবাদ জেলার যে বড় যে সদর শহরগুলো আছে সেখানে আমরা অডিশন করব। তো সেখানে রঘুনাথগঞ্জের আমরা একটা প্ল্যানিং ঠিক করি। তো সেখান থেকে এখানকার সবথেকে বড় ক্লাব বিবেকানন্দ ক্লাবের সাথে আমাদের যোগাযোগ হয়। তো তারপর আমরা একটা ডেট ফিক্সড করে এই দিনকে আমরা অডিশন করছি। আজকে 12 তারিখ, এখানে আমরা অডিশন করছি, এটা হচ্ছে বিষয়। এবং এখান থেকে যারা অডিশন দেবেন সেটা তারা চলে যাবে ডিরেক্ট দিদি নাম্বার ওয়ান শুটিংয়ে। এবং সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যেরকম যে অডিশন দিচ্ছে। যদি আমাদের মনে হয় যে তাদেরকে আরেকবার ফাইনাল অডিশনে ডাকা দরকার কলকাতায়, তাহলে আমরা তাদেরকে একবার ফাইনাল অডিশন ডাকবো। আর যদি আমার মনে হয় না যে এ সিলেক্টেড বা এ দিদি নাম্বার ওয়ান প্ল্যাটফর্মে যাওয়ার যোগ্যতা আছে বা যেতে পারে, তখন আমরা তাদেরকে ডিরেক্ট কল টাইম দিয়ে তাদের আমরা শুটিংয়ে যে একটা এপিসোডে আমরা তাদেরকে ডাকি। এটা হচ্ছে প্রসেস। এবং আমি এখানে অডিশনের জন্যই এসেছি, যেন এখানকার মায়েরা, বোনেরা, দিদিরা যেন সুযোগ পায় দিদি নাম্বার ওয়ান প্ল্যাটফর্মে যাওয়ার। ছিল সেটা হচ্ছে জি বাংলার বহুল প্রচারিত যেটা একটা শো, সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ানের জি বাংলা সারা মুর্শিদাবাদ জুড়ে তারা পরিসংখ্যান করেন, তারা সার্ভে করেন। এবং তারা সার্ভে করে তারা দেখেছেন যে জঙ্গিপুর মহকুমায় অন্যতম ক্লাব হচ্ছে রঘুনাথগঞ্জ বিবেকানন্দ ক্লাব। ওনারা বিবেকানন্দ ক্লাবকে সিলেকশন করেন। বিবেকানন্দ ক্লাবে যারা কর্তৃপক্ষ তাদের ফোন করেন যে আমরা এরকম ব্যাপার বিবেকানন্দ ক্লাবে জি বাংলার অডিশন করতে চাই। আমরা তো দেখলাম যে এটা আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি জঙ্গিপুর মহকুমাবাসীর কাছে, এবং বিবেকানন্দ ক্লাবের একটা নতুন পলক। সেই হিসেবে আমরা তাদের সাদর আমন্ত্রণ জানাই। আজকে তার অডিশন চলছে এবং এখানে বহু লোকজন সকাল থেকে অপেক্ষা করছেন, বাড়ির গৃহবধূ যারা আছেন প্রত্যেকে, এবং খুব তারা সহযোগিতা করছেন। খুব সুন্দরভাবে আমাদের অডিশন চলছে। এবং এখানে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট বা রঘুনাথগঞ্জ থানা বিগত 2 দিন ধরে তারা যেভাবে সহযোগিতা করছেন, এই জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। সর্বোপরি মিডিয়া যারা হচ্ছে, আমরা অনেক সময় বলি যে মিডিয়া হচ্ছে সমাজ দর্পণ, সমাজের মুখ। এই মিডিয়ারাও আজকে এসেছেন এই মহতি অনুষ্ঠানে, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। দিদি নম্বর ওয়ানে দাদা কি দিবেন বা বার্তা দিবেন? দিদি নাম্বার ওয়ানে আমরা জঙ্গিপুরবাসী হিসেবে, বিবেকানন্দ ক্লাবের একজন সদস্য হিসেবে এই বার্তা দেব যে আজকে যারা অংশগ্রহণ করেছেন তারা সফলতা অর্জন করুক, এবং আমরা আগামী দিনের ফাইনাল অডিশনে
এবং রচনা ব্যানার্জির পরিচালনায় যে দিদি নাম্বার আমরা টিভির পর্দায় দেখি, তাতে আজকে যারা অংশগ্রহণকারী তারা তাদের সফলতা কামনা করি। অনেক মহিলা তো লাইন দিয়েছে দাদা, অডিও দিচ্ছেন। মহিলারা যারা লাইন দিয়েছেন তারা সকাল থেকে দীর্ঘক্ষণ লাইন দিয়ে আছেন। এটা একটা সুন্দর যাতে হয় এই অনুষ্ঠান, তার জন্যে তারা সারিবদ্ধভাবে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা তারা সুশৃঙ্খলভাবে তারা ডিসিপ্লিন মেনটেন করে তারা ঠিকভাবে অডিশন দিয়েছেন। অডিশন কটা অবধি চলবে? অডিশন তাদের গাইডলাইন অনুযায়ী 11টা থেকে 5টা। তারপরে শেষ মুহূর্তে জি বাংলা কর্তৃপক্ষ আমাদের এরকম বলেছেন যে তিনারা একটা সময়ের পরে আমরা লাইনটা বন্ধ করে দেবো, সেটা আফটার লাঞ্চ। আপনার নাম? আমার নাম স্বপন সিংহ রায়, আমি বিবেকানন্দ ক্লাবের একজন সৈনিক। ধন্যবাদ। আমি দিদি নাম্বার 1-এর অডিশন দিতে এসেছি। অনেক দিনের স্বপ্ন ছিল, তো বাড়ির কাছে পেয়েছি, হাতের কাছে পেয়েছি, ভাবলাম যে দিয়ে খেলি, তারপরে ভাববো পাবো কি না। কোথা থেকে এসেছেন আপনি? আমি আমার শ্বশুরবাড়ি এসডি অফিসের কাছে, বাবার বাড়ি যতক্ষণ। কতটা আনন্দ লাগছে? খুব এক্সাইটেড আমি আজকের জন্য। আপনার নাম? মনীষা ব্যানার্জি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারও। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.